গভীর সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধানে আগামী বছরে কাজ শুরু হবে বলে আশাবাদী জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন ইতোমধ্যে 7টি বড় কোম্পানি দরপত্র গ্রহণ করেছে। আগ্রহ দেখাচ্ছে আরও কয়েকটি। সেপ্টেম্বরের মধ্যে দরপত্রের কাজ চূড়ান্ত হবে। আর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালার জন্য অনুসন্ধান কাজে অংশ নিতে আগ্রহী হবে অনেক কোম্পানি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে প্রস্তুত বাংলাদেশ। প্রয়োজনীয় জরিপ শেষে তৈরি হয়েছে নীতিমালাও। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় স্টেক হোল্ডারদের কাছে। সাংবাদিকদের প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, তেল গ্যাস উত্তোলন কাজে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। এই অঞ্চলে কেন আসবে ইনভেস্টররা? কারণ মার্কেট তো আমরাই সবচেয়ে বড়, এবং আশেপাশে প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণেই কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। আহ্বান জানান এখানে বিনিয়োগের। পৃথিবীকে বিনিয়োগ যদি আকর্ষণ করতে হয়, তার স্বার্থ আমাদের স্বার্থ দেখা লাগে। তো আমরা যদি শুধু আমাদের স্বার্থ দেখি তাহলে কেউ আসবে না, আর শুধু যদি তাদের স্বার্থ দেখি তাহলে আমাদের কোনো লাভ নেই। এবারের জরিপ কাজ ও দরপত্রের বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। আজকে যে প্রেজেন্টেশনটা হলো অফশোর বিডিংয়ে, আমার কাছে এটা খুবই একটা ভালো বিডিং ডকুমেন্ট বলে মনে হয়েছে। খুবই আকর্ষণীয় হয়েছে আমি মনে করি। ইতিপূর্বে 4টি বিদেশি কোম্পানি গভীর সমুদ্রে অনুসন্ধানের কাজ শুরু করে, কিন্তু বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ ফেলে রেখেই চলে যায় 3টি প্রতিষ্ঠান। তবে একটি কোম্পানি এখনও অনুসন্ধান চালাচ্ছে 2টি ব্লকে। বাকি 24টি ব্লকে অনুসন্ধান চালাতেই আহ্বান করা হয়েছে এবারের দরপত্র। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।